मेरी नजर कब से तुझ पर था कबीर, इंडिया बेस्ट सोल्जर, रॉ का बेस्ट एजेंट तू था, अब नहीं। मेरी नजर कब से तुझ पे है कबीर, इंडिया बेस्ट सोल्जर, रॉ का बेस्ट एजेंट तू था, अब नहीं। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। আজকে যে সিনেমাটা ট্রেলার টিজার নিয়ে কথা বলবো, সেই সিনেমার নামটা শুনলে তোমরা জাস্ট মাইন্ড বগলিং হয়ে যাবে। কারণ এই সিনেমাটা এবছরের সব থেকে বেস্ট অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। কেন বেস্ট বললাম এটা জানার আগে তোমাদের জানতে হবে এই সিনেমাটা কেন আমি ইন্ডিয়ার বেস্ট বললাম। ইন্ডিয়ার বেস্ট বলার মেন কারণটা হচ্ছে সাউথ আর বলিউডের একটা সুন্দর মেলবন্ধন হতে চলেছে এই সিনেমাটা, যে সিনেমার নাম হচ্ছে ওয়ার 2। তাহলে চলো শুরু করা যাক। বহুদিন ধরে বহু প্রতীক্ষিত ছিল এই সিনেমাটা। ওয়ার 2 নিয়ে সবাই খুবই এক্সাইটেড ছিল যে কবে এর টিজার আসবে, কবে এর ট্রেলার আসবে এবং আলটিমেটলি কবে আমরা সিনেমাটা দেখতে পাবো। এই সিনেমার টিজারে আমরা দেখতে পাচ্ছি যে কবির মানে ঋত্বিক রোশন অ্যাজ কবির এবং পাশাপাশি জুনিয়র এনটিআর সম্ভবত এখানে প্রোটাগনিস্ট রোলে আর কি আমাদের দেখতে পাবো। কিন্তু এই যে দুটো ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টারের একটা খুব কন্ট্রাস্ট রাখা হয়নি এই সিনেমাতে। কারণ হচ্ছে যে টিজার দেখে বা তোমরা ট্রেলার দেখেও আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি মেন ভিলেন কে হবে বা অ্যাকচুয়ালি মেন হিরো কে। তোমাদের যে লাস্ট যে ফ্র্যাঞ্চাইজটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের, সেইটার কথা যদি মনে পড়ে, সেখানে তোমরা একটা জিনিস দেখেছো যে সেখানে ঋত্বিক রোশন লাস্ট যে সিনে যখন আসছে, ঠিক আছে, সেইখানেতে সে মানে একটা ভিলেনের চরিত্রে এবং তার যে অপোনেন্টে যে দাঁড়িয়ে আছে সেও ঋত্বিক রোশন। সেটা কি করে হয়? সেই ধরনের একটা হিন্টস কিন্তু আমরা লাস্ট যে স্পাই ইউনিভার্সের সিনেমাতে দেখেছিলাম, যেটা ছিল সালমান খানের। তো একই রকম আমরা এই যে টিজারটা দেখো সেই রকমই বুঝতে পারছি যে মানে ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা কবির, এটা কিন্তু খুব একটা শেডি ক্যারেক্টার হতে চলেছে। এবং আশা করি যে আমাদের লাস্ট যে ওয়ারে আমরা যে থ্রিলটা ফিল করেছিলাম, যেটা আমাদের সিদ্ধার্থ আনন্দ স্যার ওই সিনেমার ডাইরেক্টর ছিলেন, তো তিনি এই সিনেমা ডাইরেক্ট করছেন না, এই সিনেমাটা ডাইরেক্ট করছেন আয়ন মুখার্জি। তো এইখানেতেও আয়ন মুখার্জি সেই থ্রিল ব্যাপারটা কিন্তু বিল্ড আপ করতে পারবে। টিজারে বেশি কিছু দেখায়নি, কিন্তু টিজারে আমরা ছোট ছোট পার্টে যে কয়েকটা জিনিস দেখতে পেলাম, যে এখানে কিয়ারা আদমানি একটা মানে অবশ্যই হিরোইন হিসেবে তিনি থাকছেন, কিন্তু কিয়ারা আদমানি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি হতে চলেছে, সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ, মানে সেটা কি দীপিকা পাডুকোনের যে পাঠানে যেরকম ক্যারেক্টারটা ছিল একটা নেগেটিভ আলটিমেটলি রোলে তাকে পোট্রে করা হয়েছিল, সেই রকমই একটা নেগেটিভ শেডের কি এখানে ক্যারেক্টারটা থাকবে সেটা আমরা জানি না, এখনো টিজার থেকে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এবার যেটা আসি, যেটা মেন মানে ওভারঅল তোমরা যদি গোটা টিজারটা দেখো, তোমরা ছোট ছোট পার্টে একটা ফাইট সিকোয়েন্সের দৃশ্য বারবার করে দেখতে পাবে। সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের সাথে ঋত্বিক রোশনের যে একটা সম্ভবত একটা এন্ডিং ফাইট সিন এটা হতে চলেছে, সেটা খুব বেশি ঝাঁচকচকে করার চেষ্টা করা হয়নি। নমিনাল কিছু জিনিস দিয়ে এই ফাইট সিনটাকে সাজানো হয়েছে। যেমন ম্যাক্সিমাম এই ফাইট সিনে ইউজ করা হয়েছে কোনো বিশাল ওপেন বিশাল ধরনের বন্দুক, যেটা আমরা দেখে থাকি আর কি, বিশাল বড় বড় AK-47 হোক বা যত বড় বড় মেশিন গান আছে সেগুলো সব ইউজ করা হয় আর কি যে কোনো বড় বাজেটের সিনেমাতে। কিন্তু এখানে সেরকম কিছু না করে অনেকদিন বাদে একটা সুন্দর হ্যান্ড ফাইট আমরা দেখতে চলেছি, যেটা আমরা এতদিনে মানে বহুবার দেখার চেষ্টা করেছি, কিন্তু সুন্দর হ্যান্ড ফাইট বহুদিন যাবত আমাদের মানে বলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রায় উঠেই গেছে বলতে গেলে। বলিউড কেন, আমরা সাউথ যে কোনো সিনেমাতে আমাদের সেই ধরনের হ্যান্ড ফাইটটা সিকোয়েন্স আসেই না বলতে গেলে। তো একটা সুন্দর হ্যান্ড ফাইট আমরা দেখতে চলেছি। তো সেইটারই ছোট ছোট ক্লিপিংস, ছোট ছোট কাট আমরা গোটা টিজার জুড়ে দেখতে পাবো। এবং আমার মনে হচ্ছে এই যে ফাইট সিকোয়েন্সটা, এটা সম্ভবত এটা একটা এন্ডিং ফাইট সিকোয়েন্সই হতে চলেছে, যেটা মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হলো খুব সুন্দরভাবে কোরিওগ্রাফি করে জিনিসটা হয়তো সাজানো হবে। তো আমার এই মোটামুটি মনে হলো যে টিজারটা দেখে তোমাদেরকে চটজলদি জানিয়ে দিই যে টিজারটা এসে গেছে, তোমরা দেখে নাও। এবং এই পার্টগুলো যে পার্টগুলো আমি বললাম, সেই পার্টগুলো তোমরা অবশ্যই খেয়াল করে একটু দেখো। আমার মনে হয় তোমরা নেক্সট টাইম যখন দেখবে আমি বলার পর, তখন কিন্তু মানে তোমাদের আরো বেশি থ্রিল ফিল করবে। তো আজকে ছিল এই ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো,
and stay tuned for Cineclub. Thank you.